ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ, ৩০ খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ, শেষাংশ। নরেন্দ্র গাইতেছেন, হরিরস মদিরা পিয়ে মম মানস মাতরে, একবার লুটায় অবনীতল হরি হরি বলি কাঁদরে, গভীর নিনাদে হরি নামে গগন ছাওরে, নাচো হরি বলে দুবাহু তুলে হরি নাম বিলাওরে, হরি প্রেমানন্দ রসে অনুদিন ভাসরে, গাও হরি নাম হও পূর্ণ কাম নীচ বাসনা নাসরে। শ্রীরামকৃষ্ণ। আর সেইটি চিদানন্দ সিন্ধু নীরে। নরেন্দ্র গাইতেছেন, চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী, মহাভাব রসলীলা কি মাধুরী মরি মরি, মহাযোগে সব একাকার হইল, দেশ কাল ব্যবধান সব ঘুচিল রে, এখন আনন্দে মাতিয়া দুবাহু তুলিয়া বল রে মন হরি হরি, চিন্তয় মম মানস হরি চিদ্ঘন নিরঞ্জন, কিবা অনুপম ভাতি মোহন মূরতি ভকত হৃদয় রঞ্জন, নবরাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত, কিবা বিজলি চমকে সেরূপ আলোকে পুলকে শিহরে জীবন, হৃদি কমলাসনে ভাব তার চরণ, দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন, চিদানন্দ রসে ভক্তি যোগাবেশে হও রে চিরমগ্ন। ডাক্তার একাগ্র মনে শুনিতেছেন। গান সমাপ্ত হইলে বলিতেছেন, চিদানন্দ সিন্ধু নীরে, ওইটি বেশ। ডাক্তারের আনন্দ দেখিয়া ঠাকুর বলিতেছেন, ছেলে বলেছিল, বাবা একটু মদ চেকে দেখো, তারপর আমায় ছাড়তে বলো তো ছাড়া যাবে। বাবা খেয়ে বললে, তুমি বাছা ছাড়ো, আপত্তি নেই, কিন্তু আমি ছাড়ছি না। ডাক্তার ও সকলের হাস্য। সেদিন মা দেখালে দুটি লোককে, ইনি তার ভিতর একজন, খুব জ্ঞান হবে দেখলুম, কিন্তু শুষ্ক। ডাক্তারকে সহাস্যে, কিন্তু তুমি রসবে। ডাক্তার চুপ করিয়া আছেন। ৩১ খণ্ড, প্রথম পরিচ্ছেদ। কৃপা সিন্ধু শ্রীরামকৃষ্ণ, মাস্টার নিরঞ্জন ভবনাথ। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে কাশীপুরে বাস করিতেছেন। এত অসুখ, কিন্তু এক চিন্তা, কিসে ভক্তদের মঙ্গল হয়। নিশিদিন কোনো না কোনো ভক্তের বিষয়ে চিন্তা করিতেছেন। শুক্রবার 11 ডিসেম্বর 27 অগ্রহায়ণ শুক্লা পঞ্চমীতে শ্যামপুকুর হইতে ঠাকুর কাশীপুরের বাগানে আইসেন। আজ 12 দিন হইল। ছোকরা ভক্তেরা ক্রমে কাশীপুরে আসিয়া অবস্থিতি করিতেছেন ঠাকুরের সেবার জন্য। এখনও বাটি অনেকে যাতায়াত করেন। গৃহী ভক্তেরা প্রায় প্রত্যহ দেখিয়া যান, মধ্যে মধ্যে রাত্রেও থাকেন। ভক্তেরা প্রায় সকলেই জুটিয়াছেন। 1881 খ্রিস্টাব্দ হইতে ভক্ত সমাগম হইতেছে। শেষের ভক্তেরা সকলেই আসিয়া পড়িয়াছেন। 1884 খ্রিস্টাব্দের শেষাশেষি শশী ও শরৎকে ঠাকুরকে দর্শন করেন। কলেজের পরীক্ষাদির পর 1885 মাঝামাঝি হইতে তাহারা সর্বদা যাতায়াত করেন। 1884 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে স্টার থিয়েটারে শ্রীযুক্ত গিরিশ ঘোষ ঠাকুরকে দর্শন করেন। 3 মাস পরে অর্থাৎ ডিসেম্বরের প্রারম্ভ হইতে তিনি সর্বদা যাতায়াত করেন। 1884 ডিসেম্বরের শেষে সারদা
ঠাকুরকে দক্ষিণেশ্বর মন্দিরে দর্শন করেন। সুবোধ ও ক্ষীরোদ 1885 আগস্ট মাসে ঠাকুরকে প্রথম দর্শন করেন। আজ সকালে প্রেমের ছড়াছড়ি। নিরঞ্জনকে বলছেন, তুই আমার বাপ, তোর কোলে বসবো। কালীপদর বক্ষ স্পর্শ করিয়া বলিতেছেন, চৈতন্য হও। আর চিবুক ধরিয়া তাহাকে আদর করিতেছেন আর বলিতেছেন, যে আন্তরিক ঈশ্বরকে ডেকেছে বা সন্ধ্যা আহ্নিক করেছে তার এখানে আসতেই হবে। আজ সকালে 2টি ভক্ত স্ত্রীলোকের উপরও কৃপা করিয়াছেন। সমাধিস্থ হইয়া তাহাদের বক্ষে চরণ দ্বারা স্পর্শ করিয়াছেন। তাহারা অশ্রু বিসর্জন করিতে লাগিলেন। একজন কাঁদিতে কাঁদিতে বলিলেন, আপনার এত দয়া। প্রেমের ছড়াছড়ি। স্মৃতির গোপালকে কৃপা করিবেন বলিয়া বলিতেছেন, গোপালকে ডেকে আন। আজ বুধবার 9ই পৌষ, অগ্রহায়ণের কৃষ্ণা দ্বিতীয়া, 23শে ডিসেম্বর 1885 সন্ধ্যা হইয়াছে। ঠাকুর জগন্মাতার চিন্তা করিতেছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর অতি মৃদুস্বরে 2-1টি ভক্তের সহিত কথা কহিতেছেন। ঘরে কালী, চুনিলাল মাস্টার, নবগোপাল, শশী, নিরঞ্জন প্রভৃতি ভক্তেরা আছেন। শ্রীরামকৃষ্ণ, একটা টুল কিনে আনবে এখানকার জন্য, কত নেবে? মাস্টার, আজ্ঞা 2-3 টাকার মধ্যে। শ্রীরামকৃষ্ণ, জলপিরি যদি 12 আনা, ওর দাম অত হবে কেন? মাস্টার, বেশি হবে না, ওরই মধ্যে হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, কাল আবার বৃহস্পতিবারের বার বেলা, তুমি 3টের আগে আসতে পারবে না? মাস্টার, যে আজ্ঞা, আসবো। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আচ্ছা, এ অসুখটা কতদিনে সারবে? মাস্টার, একটু বেশি হয়েছে, দিন নেবে। শ্রীরামকৃষ্ণ, কতদিন? মাস্টার, 5-6 মাস হতে পারে। এই কথায় ঠাকুর বালকের ন্যায় অধৈর্য হইলেন আর বলিতেছেন, বলো কি? মাস্টার, আজ্ঞা সব সারতে। শ্রীরামকৃষ্ণ, তাই বলো। আচ্ছা, এত ঈশ্বরীয় রূপ দর্শন, ভাব, সমাধি, তবে এমন ব্যামো কেন? মাস্টার, আজ্ঞা খুব কষ্ট হচ্ছে বটে, কিন্তু উদ্দেশ্য আছে। শ্রীরামকৃষ্ণ, কি উদ্দেশ্য? মাস্টার, আপনার অবস্থা পরিবর্তন হবে, নিরাকারের দিকে ঝোঁক হচ্ছে, বিদ্যার আমি পর্যন্ত থাকছে না। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, লোকশিক্ষা বন্ধ হচ্ছে, আর বলতে পারি না, সব রামময় দেখছি। একবার মনে হয়, কাকে আর বলবো? দেখো না, এই বাড়ি ভাড়া হয়েছে বলে কত রকম ভক্ত আসছে। কৃষ্ণপ্রসন্ন সেন বা শশধরের মতো সাইনবোর্ড তো হবে না, অমুক সময়ে লেকচার হইবে। ঠাকুরের ও মাস্টারের হাস্য। মাস্টার, আর একটি উদ্দেশ্য, লোক বাছা। 5 বছরের তপস্যা করে যা না হতো, এই কয়েকদিনে ভক্তদের তা হয়েছে। সাধনা, প্রেম, ভক্তি। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, তা হলো বটে। এই নিরঞ্জন বাড়ি গিয়েছিল, নিরঞ্জনের প্রতি তুই বল দেখি কীরকম বোধ হয়? নিরঞ্জন, আগে ভালোবাসা ছিল বটে, কিন্তু এখন ছেড়ে থাকতে পারবার জো নাই। মাস্টার, আমি একদিন দেখেছিলাম, এরা কত বড় লোক। শ্রীরামকৃষ্ণ, কোথায়? মাস্টার, আজ্ঞা একপাশে দাঁড়িয়ে শ্যামপুকুরের বাড়িতে দেখেছিলাম। বোধ হলো এরা একজন কত বিঘ্ন বাধা ঠেলে ওখানে এসে বসে রয়েছে সেবার জন্য। এই কথা শুনিতে শুনিতে ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন। কিয়ৎক্ষণ নিস্তব্ধ হইয়া রহিলেন, সমাধিস্থ। ভাবের উপশম হইলে মাস্টারকে বলিতেছেন, দেখলাম সাকার থেকে সব নিরাকারে যাচ্ছে, আর কথা বলতে ইচ্ছা যাচ্ছে,
কিন্তু পারছি না। আচ্ছা, ওই নিরাকারে ঝোঁক, ওটা কেবল লয় হবার জন্য না? মাস্টার অবাক হইয়া, আজ্ঞা তাই হবে। শ্রীরামকৃষ্ণ, এখনো দেখছি নিরাকার অখণ্ড সচ্চিদানন্দ এই রকম করে রয়েছে, কিন্তু চাপলাম খুব কষ্টে। লোক বাছা যা বলছো তা ঠিক। এই অসুখ হওয়াতে কে অন্তরঙ্গ কে বহিরঙ্গ বোঝা যাচ্ছে। যারা সংসার ছেড়ে এখানে আছে তারা অন্তরঙ্গ, আর যারা একবার এসে কেমন আছেন মশাই জিজ্ঞাসা করে তারা বহিরঙ্গ। ভবনাথকে দেখলে না? শ্যামপুকুরে বরটি সেজে এলো, জিজ্ঞাসা করলে কেমন আছেন, তারপর আর দেখা নাই। নরেন্দ্রের খাতিরে ওই রকম তাকে করি, কিন্তু মন নাই। দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীমুখ কথিত চরিতামৃত। শ্রীরামকৃষ্ণ কে? মুক্তকণ্ঠ। আহুস্তম ঋষয় সর্বে দেবর্ষি নারদস্তথা অসিত দেবলো ব্যাস স্বয়ং চৈব ব্রবীষি মে। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি। তিনি ভক্তের জন্য দেহ ধারণ করে যখন আসেন, তখন তার সঙ্গে সঙ্গে ভক্তরাও আসে। কেউ অন্তরঙ্গ, কেউ বহিরঙ্গ, কেউ রসদ্বার। 10-11 বছরের সময় দেশে বিশালক্ষী দেখতে গিয়ে মাঠে প্রথম এই অবস্থা হয়। কি দেখলাম! একেবারে বাহ্যশূন্য। যখন 22-23 বছর বয়স, কালীঘরে বললে, তুই কি অক্ষর হতে চাস? অক্ষর মানে জানি না। জিজ্ঞাসা করলাম। হলধারী বললে, খর মানে জীব, অক্ষর মানে পরমাত্মা। যখন আরতি হতো, কুঠির উপর থেকে চিৎকার করতাম, ওরে কে কোথায় ভক্ত আছিস আয়। ঐহিক লোকদের সঙ্গে আমার প্রাণ যায়। ইংলিশম্যানকে, ইংরেজি পড়ার লোককে বললাম, তারা বলে ওসব মনের ভুল। তখন তাই হবে বলে শান্ত হলাম। কিন্তু এখন তো সেই সব মিলছে, সব ভক্ত এসে জুটছে। আবার দেখালে 5 জন সেবায়েত। প্রথম সেজবাবু, মথুরবাবু, তারপর শম্ভু মল্লিক, তাকে আগে কখনো দেখি নাই, ভাবে দেখলাম। গৌরবর্ণ পুরুষ, মাথায় তাজ। যখন অনেক দিন পরে শম্ভুকে দেখলাম, তখন মনে পড়ল একেই আগে ভাবাবস্থায় দেখেছি। আরও 3 জন সেবায়েত এখনো ঠিক হয় নাই, কিন্তু সব গৌরবরণ। সুরেন্দ্র অনেকটা রসদ্দার বলে বোধ হয়। এই অবস্থা যখন হলো, ঠিক আমার মতো একজন এসে ইরা, পিঙ্গলা, সুষুম্না, নাড়ী সব ঝেড়ে দিয়ে গেল। স্বরচক্রের এক একটি পদ্মে জিহ্বা দিয়ে রমণ করে, আর অধোমুখ পদ্ম ঊর্ধ্বমুখ হয়ে ওঠে। শেষে সহস্রার পদ্ম প্রস্ফুটিত হয়ে গেল। যখন যেরূপ লোক আসবে আগে দেখিয়ে দিত। এই চক্ষে, ভাবে নয়। দেখলাম চৈতন্যদেবের সংকীর্তন বটতলা থেকে বকুলতলার দিকে যাচ্ছে। তাতে বলরামকে দেখলাম, আর যেন তোমায় দেখলাম। চুনিকে আর তোমাকে আনাগোনায় উদ্দীপন হয়েছে। শশী আর শরৎকে দেখেছিলাম ঋষি কৃষ্ণের খ্রাইস্ট দলে ছিল। বটতলায় একটি ছেলে দেখেছিলাম। হৃদে বললে, তবে তোমার একটি ছেলে হবে। আমি বললাম, আমার যে মাতৃজনী, আমার ছেলে কেমন করে হবে? সেই ছেলে রাখাল। বললাম, মা, এরকম অবস্থা যদি করলে, তাহলে একজন বড় মানুষ জুটিয়ে দাও। তাই সেজবাবু 14 বছর ধরে সেবা করলে। সে কত কি! আলাদা ভাড়ার করে দিলে সাধু সেবার জন্য, গাড়ি, পালকি, যাকে যা দিতে বলেছি তাকে তা দেওয়া।
বামনি খতাত প্রতাপ রুদ্র। বিজয় এই রূপ, অর্থাৎ ঠাকুরের মূর্তি দর্শন করেছে। এ কি বলো দেখি? বলে, তোমায় যেমন ছোঁয়া ওই রূপ ছুঁয়েছি। নোটো, লাটু, খতালে 31 জন ভক্ত। কই তেমন বেশি কই, তবে কেদার আর বিজয় কতকগুলো করছে। ভাবে দেখালে শেষে পায়েস খেয়ে থাকতে হবে। এ অসুখে পরিবার ভক্তদের শেষে মা পায়েস খাইয়ে দিচ্ছিল, তখন কাঁদলাম এই বলে, এই কি পায়েস খাওয়া এই কষ্টে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাশীপুরের বাগানে হলঘরে ভক্ত সঙ্গে অবস্থান করিতেছেন। রাত্রি প্রায় 8টা। ঘরে নরেন্দ্র, শশী, মাস্টার, বুড়োগোপাল, শরৎ। আজ বৃহস্পতিবার, 28শে ফাল্গুন, 1292 সাল। ফাল্গুন মাসের শুক্লা ষষ্ঠী তিথি, 11ই মার্চ 1886 খ্রিস্টাব্দ। ঠাকুর অসুস্থ, একটু শুইয়া আছেন। ভক্তেরা কাছে বসিয়া আছেন। শরৎ দাঁড়াইয়া পাখা করিতেছেন। ঠাকুর অসুখের কথা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ, ভোলানাথের কাছে গেলে তেল দেবে, আর সে বলে দেবে কীরকম করে লাগাতে হবে। বুড়ো গোপাল, তাহলে কাল সকালে আমরা গিয়ে আনব। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।